তোমাকে অনেকদিন থেকে একটা কথা বলবো বলবো বলে বলা হচ্ছে না। বলবো? হ্যাঁ বলো, কিন্তু ওই মেয়েটার সাপোর্টে কোনো কথা বলবো না। ওই মেয়েটার কথা না, আমার কথা। ঠিক আছে তাহলে বলো। এ হচ্ছে আমার শত্রু আর তোর শত্রু। তার মানে বাবা বিশাল বাবা, যে বাবার খুনিকে সঙ্গ করে নিবার আছি, আবার সবার সামনে খুনিকে খোঁজার অভিনয় করছি। তুই তো বিশাল নাটক পারিস রে। এই তুই কি বলছিস? কাকে সঙ্গে নিবার আছি? কে খুনি? আরে তুই বুঝতে পারছিস নি এই মেয়েটা তো বাবার খুনি। না না, এটা হতে পারে না, তুই মিথ্যা কথা বলছিস। আমি মিথ্যা কথা বলছি? বিশ্বাস না হলে তো প্রেমিকাকে জিজ্ঞেস কর। সালমা, এ কি বলছে? এ যেটা বলছে সেটা কি সত্যি? কি হলো সালমা, চুপ করে আছো যে? বলো। হ্যাঁ সত্যি, এই কথাটাই তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু চুপ কর। তোকে আমি আর একটা কথাও শুনতে চাই। তুই আমার আব্বাকে খুন করেছিস, তোকে আমি ছাড়বো না। মাস্টারের মুখটা বন্ধ করবে কি করে? আমাদের প্ল্যান সব রেডি। আগামী 26শে জানুয়ারি মাস্টার যখন বক্তব্য দিতে মঞ্চ উঠবে, ঠিক তখনই রাকেশ তুই ফার্স্ট ফায়ার করবি। আর দ্বিতীয়, কে কে ওখানে? এই ধর ধর, এত লেট করলে হয়? তাতে গায়ে ধরো। ওই যে মেয়েটা গাড়ি চুরি চালাচ্ছে। তোমাকে আমি বলেছিলাম না, আমার আব্বার মতন মানুষই হয় না। আমি আব্বার কাছে যখন যা চেয়েছি আব্বা আমাকে সব দিয়েছে, আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। আচ্ছা, তোমার আব্বা যদি আমাকে না মেনে নিত, তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে? না, কারণ আমি আমার আব্বাকে অনেক ভালোবাসি, আর আবার অমত আমি বিয়ে করতাম। তাদের খেয়ে নাও, আব্বা তোমাকে দেখতে চাইছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এখন এই ড্রেসে? না না, এই ড্রেসে আমি তোমাদের বাড়ি যাবো না, কালকে ভালো ড্রেস পরে যাবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি আব্বাকে ফোন করে বলে দিচ্ছি। আব্বা, এই এত সকাল সকাল ব্যাগ হাতে করি কোথায় যাচ্ছ? আজ এই বাড়িতে প্রথম আমার হবু বৌমা আসছে, তার জন্য বাজার করতে হবে না? আরে না না, তোমাকে যেতে হবে না, দাও ব্যাগ দাও, আমি যাচ্ছি। না না, তুই গোসল করে রেডি হয়ে নে, আমি যাবো আর আসবো। ঠিক আছে আব্বা, এই সাবধানে যাও, রাস্তাঘাট দেখে পার হয়েও। ওই দেখ সেই মেয়েটা, ধরো ধর। টনি, ও কোনো লোক ছিল না যে কাকুকে মেরেছে, ও একটা মেয়ে। সে ছেলেই হোক বা মেয়েই হোক, তোকে আমি ছাড়বো না। আমি আমার আব্বার খুনের প্রতিশোধ নেবই, তোকে আমি ছাড়বো না। টনি, সালো তুই এই তো, তুই জানো সালমা, একশো জানে আমার আব্বাকে মেরে ফেলিছে। মজতে দেবো না, তুই আমার বাড়ি নাই বলে সালমা। ওই মেয়েটাকে আপনি চেনেন? কি করে চিনবো বলো? তোমার আব্বাকে যখন ধাক্কা মেরে পালিয়ে যায়, তখন মেয়েটাকে আমি পিছন থেকে দেখি। সবারই রাখি কথা, এত বড় বাদে আমার আব্বাকে ধাক্কা মেরে পালিয়ে গেল, আর ওই মেয়েটাকে কেউ দেখেনি। আজ 5 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল এখনো মেয়েটাকে ধরতে পারিসনি। ওই মেয়েটা যদি পুলিশের কাছে ভিডিওটা পাঠিয়ে কি হবে জানিস? জানিস? আজ থেকে 3 দিন আগে মেয়েটাকে ধরেই ফেলছিলাম, কিন্তু মেয়েটা বাজারের দিকে চলে গেল, তারপর থেকে আর ওকে খুঁজে পাচ্ছি না। দেখো, কারোর বাবাই সারা জীবন বেঁচে থাকে না। যেটা হয়েছে ভুলে গিয়ে চলো না আমরা নতুন করে জীবন শুরু করি। না, আমি আমার আব্বার খুনের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি বিয়ের সাথে কিচ্ছু করবো না। এটা তো হতে পারে মেয়েটা নির্দোষ, হয়তো ভুলবশত তোমার আব্বার সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। চুপ করো, তোমাদের রাস্তা পাঠিয়ে কথা বলবো না। দ্বিতীয়বার যদি এরকম কথা বলো না, তোমার সাথে চিরদিনকার জন্য সম্পর্ক নষ্ট করে দেবো। তুমি সবসময় এরকম মেজাজ নিয়ে কথা বলো কেন? বলবো না, কারণ বাপটা আমার বলছে, তোমার না। এই বাবা মার যে কতটা যন্ত্রণা সেটা আমি বুঝে, আমি তাই আমাকে ডিসাইড করতে দাও, আমি কি করবো আর করবো। টনি, টনি, মেয়েটা এবার ধরা পড়ে যাবে, সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ ঠিক আছে, চল। কি বাবা তুমি বসে কেন? চলো। ভাই তুমি কোথায় যাচ্ছ? আমার খুব পানি তেষ্টা পেয়েছে, পানি খেয়ে আসি। এই 2 টেবিলে পানি বোতল আছে, নাও খাও। ও পালাচ্ছে। চুপ করো। পিছন দিকে কিছু বোঝা যাচ্ছে না। সালমা দেখো, সেম তোমার মতো জামা পরে আছে, তুই চিনতে পারছিস? দেখো তো। আমি চিনবো কি করে?
কারণ যে দোকান থেকে তুমি এই ড্রেস নিয়েছো সেখানে গিয়ে জিজ্ঞেস করবো আর কে কে এই কালার ড্রেস নিয়েছে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এই ড্রেসটা, এটা তো আমার মামা ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছে। ব্যাঙ্গালোর থেকে? ছি, এবার কি করবো? যাচ্ছি, দিনে দুপুরে একটা মেয়ে আমার আব্বাকে মেরে দিয়ে চলে গেল, আর এতগুলো বাজারে একটা লোক বলতে পারছে না মেয়েটাকে চেনে। টনি, পাগলামি করো না, এমন করলে হয়? সামনে তোমার অনেক ভবিষ্যৎ পড়ে আছে, চলো চাটি খেয়ে নাও গা। আমার কোনো ভবিষ্যৎ নাই, আমার একটাই টার্গেট, ওকে আমি নিজের হাতে মারবো, তারপর আমার শান্তি। দেখো মা, এতদিন আমি তোমার কথা ভেবে টনিকে কিছু বলিনি। আমি ভেবেছি ও আস্তে আস্তে ভুলে যাবে, কিন্তু না, এখন দেখছি ও দিনের দিন বাপের খুনির জন্য পাগল হয়ে উঠছে। তাই আমি ভেবেছি ওকে আমি আজ সব সত্যি কথা খুলে বলবো। তুই কি পাগল হয়ে গেছিস? তোর কথা শোনার পরে ও যদি তোর কোনো ক্ষতি করে দেয়, কি আর করবি? খুব জোর মেরে ফেলবে। আমি মধ্যে রাজি আছি, তাও আমি টনির এত কষ্ট সহ্য করতে পারছি না। দেখ মধু, যেটা করবি একটু ভেবে চিন্তে করিস। আমিও তোকে হারাতে চাই না। তোর যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে বাঁচবো বল? আমার কিচ্ছু হবে না মা, তুমি দেখবে সত্যিই জয় হবে। বন্ধু বল খেলবি? ঠিক আছে তাহলে চ খেলি গে। রাজ গিয়ে বল খেলি। চল বন্ধু তাহলে বল খেলি। তাহলে এখানে দাঁড়া, তোরা সব খেলো। রাজ রাজ রাজ, এদিকে এসো বাবা। বাবা 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 বাবা, আজকে আমাদেরকে নতুন শহরে যেতে হবে। না বাবা, আমি বন্ধুদের ছেড়ে কোথাও যাবো না। এরকম বলতে নেই বাবা। বন্ধু তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি? না বন্ধু, তোদের ছেড়ে আমি কোথাও যাবো না। এরকম করতে নেই, আমরা আবার কিছুদিন পর গ্রামে ফিরে আসবো। সত্যি বলছো বাবা? হ্যাঁ বাবা, এক্ষুনি তাড়াতাড়ি বাড়ি চলো। বন্ধু তোরা ভালো হয়ে থাকিস, আমি কয়েকদিন পর আবার ফিরে আসবো তোদের কাছে। ঠিক আছে বন্ধু, তুইও ভালো হয়ে থাকিস। এইবার কোথায় পালাবি? আজ থেকে তোদের যত বেআইনি কাজ সব বন্ধ। এই তুই হাসছিস কেন? আমি হাসছি কেন তুই দেখবি। আজ থেকে আমাদের কাজ শেষ নয়, আজ তোর জীবন শেষ। আরে বন্ধু, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো সেই ছোট্টবেলার বন্ধু রাজ। আরে বন্ধু, তুই এতদিন পর কেন এসেছি বলে কি তোর কষ্ট হচ্ছে নাকি? তাহলে বল, এখনই চলে যাচ্ছি। আরে না না, তুই এসেছিস যখন যাবি কেন? আমার সঙ্গে বাড়ি চল। ঠিক আছে চল তাহলে আমার গাড়িতে করে। কিন্তু বন্ধু, তুই তো এখানে, আর আমাদের সেই ছোট্টবেলার বন্ধু বিশু কোথায়? ও তো বিদেশ গেছে রে। বিদেশ ও তো গেছে? আর বাড়িতে নেই। ও আচ্ছা, চল তাহলে তোদের বাড়ি যাই। চল চল চল।
স্যার। হ্যাঁ বলো। আমরা যে গ্যাংটাকে অনেক দিন ধরে ধরার চেষ্টা করছি, সেই গ্যাংটা আর্মস ডিলের জন্য এক জায়গায় জড়ো হবে, সেখানে তাদের বসও থাকবে। ঠিক আছে, তোমরা চলে এসো, আমি আসছি। ঠিক আছে স্যার। আজকে আমাদের অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এই ডিলটা করতে পারলে আমরা 1000 কোটি টাকার মালিক হয়ে যাব। ভেরি গুড বস, ভেরি গুড। এই হারামজাদা, তুই আমার ঘাড়ে হাত দিয়েছিস। সরি বস, সরি, আমার ভুল হয়ে গেছে। ধর, যা গিয়ে দেখ খান সাহেব এলো কিনা। ঠিক আছে বস। বলো। বস বস, পুলিশ পুলিশ। কোথায় পুলিশ? এই তোমরা সারেন্ডার করে দাও, পালানোর সব রাস্তা বন্ধ। পুলিশও আজ আমাদের কিছুই করতে পারবে না। অচিন, চলো। তোদের মরার জন্য অনেক পাখনা গজেছে না, তোরা এইখানে আজ এসেছিস, তার জন্য তোদেরকে আজকে মরতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি মারলে হবে নাকি? এই কে তুই? প্রণাম গুরুদেব, আমি একজন ছোটখাটো চোর। ভেবেছিলাম এখানে এলে কিছু চুরি করতে পারবো। তুই আমার বন্ধু হয়ে শেষে একটা চোর? কি করব বল বন্ধু, সবই এই পাপি পেটের জন্য করতে হয়। তাহলে তুই আর বন্ধু, আজকে তোকে আর চুরি করতে হবে না। আমাকে চুরি করতে হবে না? তাহলে আমি না খেতে পেয়ে মারা যাবো গুরুদেব। তুই আমাদের সাথেই থাক। আপনার সাথে থাকবো? হ্যাঁ, বলুন আমাকে কি করতে হবে। তোর বন্ধুকে তুই নিজের হাতেই মার। গুরুদেব, আমি একজন ছোটখাটো চোর, আমি কি কেউ মার্ডার করতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবি, আমি তো আছি। যা, জীবনে প্রথমবার মার্ডারটা করেই ফেল। এই রানী, বন্দুকটা ওর হাতে তুলে দে। ঠিক আছে গুরুদেব, যাচ্ছি। কাকে তোমরা চোর বলছো? ওকে জানো? ও চোর না, তাহলে ও কে? ইন্ডিয়ার বেস্ট সাবশুটারের মধ্যে একজন। পৃথিবীর এমন কোনো কুংফু ফাইট নেই যে ও জানে না। হি ইজ এ আন্ডারকভার সিআইডি অফিসার, স্পেশালি তোমাদেরকে ধরার জন্য দিল্লি থেকে পাঠিয়েছে। কোথায় যাচ্ছেন গুরুদেব? এইবার তো আপনার পালা। আমার কাছে আসার চেষ্টা করবি না, নাহলে তোর বন্ধুকে জমের কাছে পাঠিয়ে দেবো। হাত থেকে বন্ধু ফেল, ফেল বলছি, হাত থেকে বন্ধু ফেল।